ভারতে আসতে পারতেন বার্সেলোনা এবং স্প্যানিশ লেজেন্ড আন্দ্রেস ইনিয়েস্তা। আজকে আলোচনা করব সেই বিষয়টা নিয়ে এবং এরই সাথে আরও আপডেটস রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে, যারা মোহাম্মদ কাদিরির জায়গায় নতুন একজন ফরেন সিডিএমকে সাইন করতে চলেছে, এবং এরই সাথে অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে নতুন আপডেটস রয়েছে এবং আরও টুকটাক কয়েকটা বেশ ইম্পর্টেন্ট আপডেটস রয়েছে, যেগুলো আজকের এই ভিডিওতে তোমাদের সকলের সাথে আমি শেয়ার করব। তো ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে এবং এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। আপাতত চলো শুরু করবো আজকেই ফার্স্টে আমরা আন্দ্রেস ইনিয়েস্তার খবর দিয়ে। তো কালকে মার্কাস মেরগোলাও টুইট করে জানিয়েছিলেন যে বেঙ্গালুরু এফসির কাছে এরকম একটা প্রস্তাব এসেছিল, যেখানে একজন ভারতীয় এজেন্ট তাদেরকে জিজ্ঞেস করে যে তারা ইনিয়েস্তাকে সাইন করতে ইচ্ছুক কিনা। তবে তখন সেই মুহূর্তে কিন্তু কোনো রকমের কন্ট্রাক্ট ডিটেলস শেয়ার করা হয়নি, বাট বেঙ্গালুরু এফসি নিজেদের সাইড থেকে কিছু ইনকোয়ারিজ করে এবং তারা নিজেদের দিক থেকে এই ডিলটাকে এক্সপ্লোর করার চেষ্টা করে, বাট আলটিমেটলি তারা এই ডিল থেকে পিছিয়ে আসে, বিকজ তখন ইনিয়েস্তার ক্যাম্প থেকে যে আপডেটটা বেরিয়ে এসেছিল যে তিনি এই সিজনেও মিডল ইস্টেই কন্টিনিউ করতে চান, যেই কারণে তখন বেঙ্গালুরু এফসি এই ডিল থেকে পিছিয়ে আসে। তবে জেনুইন ইন্টারেস্ট বেঙ্গালুরু এফসির ছিল বলে আমি মনে করি না, বিকজ ফার্স্ট অফ অল দেখো, যতই বড় নাম হোক না কেন, আন্দ্রেস ইনিয়েস্তার 40 বছর বয়স হয়ে গেছে এবং এখন এই মুহূর্তে আইএসএল এর যেই টেম্পো, সেই টেম্পোতে আন্দ্রেস ইনিয়েস্তা খেলতে পারতেন না। এটা যদি 2014 আইএসএল হতো বা 2015 আইএসএল হতো, আমি বলতাম যে ডেফিনেটলি একটা মার্কি সাইনিং করে নেওয়া উচিত, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আন্দ্রেস ইনিয়েস্তার সাইনিংটা উড নট হ্যাভ মেড এনি সেন্স। এবার দেখো, বেঙ্গালুরু সেই মুহূর্তে একজন সিএম খুঁজছিল এবং পরে গিয়ে পেদ্রো কাপোকে তারা সাইন করেছিল। তো অবভিয়াসলি লং টার্ম প্ল্যানের ক্ষেত্রে পেদ্রো কাপোর সাইনিংটা মেক সেন্স। আন্দ্রেস ইনিয়েস্তাকে সাইন করতে গেলে হয়তো জাস্ট একটা মরশুম তারা পেতো আন্দ্রেস ইনিয়েস্তাকে, তাও হয়তো তিনি পুরোপুরি যে ফিট হয়ে খেলতেন তার কোনো গ্যারেন্টি নেই। ফার্স্ট অফ অল এটা ইন্ডিয়া, এখানে প্রাইমে থাকা ভালো ভালো বড় মাপের ফরেন প্লেয়ার্সরা এসে পর্যন্ত ইনজিওর্ড হয়ে যায়, সেখানে 40 বছরের ইনিয়েস্তা যেখানে পুরো গোটা সিজন সার্ভিস দিতে পারতেন তার কোনো গ্যারেন্টি নেই। আর এই বয়সে তার এখন সত্যি খেলা উচিত নয়, রিটায়ার করে যাওয়াটাই আমার মনে হয় সঠিক সিদ্ধান্ত হবে আন্দ্রেস ইনিয়েস্তার জন্য। এবং ইনফ্যাক্ট তিনি এখন এই মুহূর্তে উইদাউট ক্লাব রয়েছেন, তো হয়তো খুব শীঘ্রই আমরা এই খবরটাও পেয়ে যাবো যে আন্দ্রেস ইনিয়েস্তা হ্যাজ রিটায়ার্ড ফ্রম ক্লাব ফুটবল। বাট যাই হোক, এটা একটা খুব ইন্টারেস্টিং খবর ছিল, তাই জন্য মনে হলো আজকের এই ভিডিওতে অ্যাড করে দিই। আরও এরকম ট্রান্সফার সিক্রেটস নিয়ে মার্কাস প্রত্যেকদিন টুইট করছেন, তো সেক্ষেত্রে যদি এরকম ভালো কিছু ট্রান্সফার সিক্রেটস আরও বেরিয়ে আসে তাহলে নিশ্চয়ই তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো। এর আগেও মারিও বালোতেলিকে নিয়ে একটা এরকম খবর বেরিয়ে এসেছিল এবং সেটা আশা করছি তোমরা এতক্ষণ সবাই জেনে গেছো, সেই কারণে আমি আর ডিটেলসে ওটাতে যাচ্ছি না। বাট যাই হোক, এই গেল আজকের প্রথম আপডেট। চলে আসবো আজকের দ্বিতীয় আপডেটে এবং সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের নিশু কুমার, তিনি কিন্তু রিহ্যাব স্টার্ট করে ফেলেছেন। এটা কিন্তু একটা বিশাল ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। এই লেফট ব্যাক পজিশন নিয়ে তারা বেশ অনেক দিন ধরেই ভুগছিল। মার্ক জোতানপুয়াকে প্রথম দিকে মনে হয়েছিল যে তিনি হয়তো এসে নিশু কুমারের জায়গাটাই খেয়ে ফেলবেন, তবে যত ম্যাচেস মার্ক জোতানপুয়া খেলেছেন তত বোঝা যাচ্ছে যে এই দলে একটা এক্সপিরিয়েন্স লেফট ব্যাকের দরকার এবং সেখানে নিশু কুমার আসছেন। এবার অবশ্যই হবে এখনই তিনি পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আমি এক্সপেক্ট করছি না, হয়তো এখনো বেশ অনেকটাই সময় লাগবে পুরোপুরি ম্যাচ ফিটনেসের জায়গায় যেতে। তবে তিনি যে ইঞ্জুরি সারিয়ে এবার রিকভারি সেশনে রয়েছেন, এটা কিন্তু একটা যথেষ্ট ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। খুব শীঘ্রই হয়তো তিনি মাঠে নামবেন এবং লেফট ব্যাক পজিশনের যে স্ট্রেংথ, সেটা নিশু কুমারের এন্ট্রির সাথে সাথে আরও কিন্তু বাড়বে। তো ভীষণই ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। সমর্থকরা অবশ্যই জানি যে তোমরা কিরকম ভাবে দেখছো নিশু কুমারের এই কামব্যাকটা। যদি চলে আসি আমরা পরবর্তী আপডেটে এবং সেটা হচ্ছে অ্যালবার্তো রড্রিগেজকে নিয়ে, তাহলে দেখো যে এই মুহূর্তে আপডেটস অ্যালবার্তো রড্রিগেজ এখন পুরোপুরি ফিট। ইভেন কি মুম্বাই সিটি এফসি ম্যাচে তাকে যদি খেলাতে চান কোচ, তাহলে তিনি কিন্তু খেলতেই পারেন। তবে আবারও যেটা বলছি যে কোচ হোসে মোলিনা কিভাবে তার দল সাজাবেন মুম্বাই ম্যাচের জন্য, এই দিকেই কিন্তু সকলের নজর রয়েছে, বিকজ সামনেই ACL 2 ম্যাচ। সেই কারণে খুব বেশি রিস্ক নিয়ে কিন্তু আমার মনে হয় না অ্যালবার্তোকে খেলানো উচিত, কারণ ডুরান্ড কাপেও তিনি ইনজিওর্ড হয়েছিলেন, একটু রিকভার করলেন, ভালো জায়গায় এলেন ম্যাচ ফিটনেসের, খেলানো হলো আবার ইনজিওর্ড হয়ে গেলেন। সেই কারণে আমার পার্সোনাল প্রেফারেন্স হবে যে মুম্বাই ম্যাচে টম অ্যালড্রেডকে দিয়েই মোলিনা স্টার্ট করুক, এবং যদি পরবর্তীকালে অ্যালবার্তো রড্রিগেজের যদি প্রয়োজন হয় তুমি তখন তাকে নামাও, আদারওয়াইজ তাকে একেবারে ডাইরেক্ট ACL 2 ম্যাচের জন্যই অ্যাভেলেবেল রাখো। এই মুম্বাই ম্যাচ খেলানোর তাকে কোনো দরকার নেই বলে আমি নিজে মনে করছি। তো অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মনে হয় যে অ্যালবার্তোর মুম্বাই ম্যাচ খেলা উচিত নাকি উচিত নয়, সেটা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না। চলে আসবো এবার আমরা আজকে মোহামেডান স্পোর্টিং এর আপডেটে। তো এই কয়েকদিন আগে তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম যে কাদিরি তিনি ইনজিওর্ড হয়ে গেছেন এই মুহূর্তে, যার ফলে মোহামেডান স্পোর্টিংকে এই মুহূর্তে একজন সিডিএম অত্যন্ত দরকার ছিল সাইন করানোর, এবং সেই কাজটা মোহামেডান স্পোর্টিং অফিসিয়ালসরা বেশ দ্রুতভাবে শেষ করে ফেলেছেন। কাদিরির রিপ্লেসমেন্ট তারা পেয়েছে এবং আমি আগেও আলোচনা করছিলাম যে সিডিএম পজিশনে যত তাড়াতাড়ি মোহামেডান স্পোর্টিং রিপ্লেসমেন্ট আনতে পারবে তত কিন্তু এই দলের জন্যই ভালো, বিকজ কাদিরির জায়গায় একটা সিডিএম আনলে এই দলে ব্যালেন্স আসবে, এবং সেই কারণেই এই ব্যালেন্স আনার জন্যই মেলবোর্ন সিটি থেকে নুনো রেজকে সাইন করে ফেলেছে মোহামেডান স্পোর্টিং। এই নুনো রেজ কিন্তু এই মুহূর্তে একজন ফ্রি এজেন্ট। এই 2024 সাল অব্দিও তিনি কিন্তু মেলবোর্ন সিটিতে খেলেছিলেন, বেশ অনেকগুলো লিগ টাইটেলস তিনি জিতেছেন মেলবোর্নের সাথে, এবং মেলবোর্ন সিটিতে বেশ ভালোই নামডাক রয়েছে নুনো রেজের। তবে
লাস্ট সিজনটা তার জন্য খুব একটা ভালো যায়নি, মানে বেশ ইনজুরির মধ্যেই কাটিয়েছেন নুনো রেজ লাস্ট সিজনটা। তো সেই কারণে এই সিজনে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তারপরে শোনা যাচ্ছিল যে মুম্বাই সিটি এফসি তারা কিন্তু নুনো রেজকে সাইন করতে চাইছে এবং পরবর্তীকালে গিয়ে সেখান থেকে মুম্বাই সিটি এফসি পিছিয়ে আসে এবং শেষ পর্যন্ত গিয়ে তারা আবার তাহের ক্রোমাকেই সাইন করায়, যিনি কিনা লাস্ট ইয়ার খেলেছিলেন। তো নুনো রেজের যে সিভিটা সেটা যে এখানকার মার্কেটে অ্যাভেলেবেল ছিল এটা আমরা সকলেই জানি, এবং তার যে এখানকার ইন্ডিয়ান এজেন্ট তিনি হয়তো প্রস্তাব দিয়েছিলেন মোহামেডান স্পোর্টিংকে যে দেখো এই প্লেয়ারটি এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে, তাকে মুম্বাই সিটি এফসি চাইছিল, পরে তারা পিছিয়ে আসে, তবে এই প্লেয়ারটি এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, তো তোমরা যদি চাও তাহলে তোমরা কিন্তু একে সাইন করাতে পারো। এবং সেখান থেকে আমার মনে হয় যে মোহামেডানের দরকার ছিল একটা দ্রুত রিপ্লেসমেন্ট এবং ভালো প্রোফাইলের প্লেয়ার, এমন নয় যে খারাপ প্লেয়ার। তো সেক্ষেত্রে এখানে উইন উইন সিচুয়েশন ফর মোহামেডান স্পোর্টিং। হ্যাঁ, যে একটা জায়গায় কনসার্ন থাকবে সেটা হচ্ছে হঠাৎ করে কেন মুম্বাই সিটি এফসি পিছিয়ে এলো এই ডিল থেকে, এবং আরও একটা জিনিস হচ্ছে যে এই যে চোটের কারণে তিনি লাস্ট ইয়ার এরকম ভুগেছেন, তো সেই চোটের জন্য এই সিজনেও যে তাকে ভুগতে হবে না তার গ্যারেন্টি তো প্লেয়ার নেবে না। তো তাহলে সেই ক্ষেত্রে মোহামেডান স্পোর্টিংকে কিন্তু বেশ ভালোভাবে একটা মেডিকেল টেস্ট করিয়েই এই সাইনিংটা করাতে হবে। যা শোনা যাচ্ছে যে এখনো কিন্তু সাইনিং কমপ্লিট হয়নি, যা খবর আজকে সেই সাইনিং কিন্তু কমপ্লিট হবে, টার্মস অ্যাগ্রিড হয়ে গেছে, পেপার ওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে, নুনো রেজ ইজ অল সেট টু সাইন ফর মোহামেডান স্পোর্টিং, এরকমটা তোমরা ধরতে পারো। তবে যতক্ষণ না কন্ট্রাক্টে সাইন হচ্ছে ততক্ষণ আমার মনে হয় কোনো কিছুই বলা উচিত নয়। তো সেই কারণে একবার সাইনিং কমপ্লিট হলে সেই সময় তোমাদেরকে আপডেট নিশ্চয়ই আমি দিয়ে দেবো। বাট এই হচ্ছে নুনো রেজকে নিয়ে আপডেট। অবশ্যই হবে কমেন্ট সেকশনে মোহামেডান সাপোর্টার্সরা জানে যে তোমরা কিরকম ভাবে দেখছো এই সাইনিংটা, তোমাদের কি মনে হয় যে কাদিরির রিপ্লেসমেন্ট হিসেবে নুনো রেজ ভালো সাইনিং কিনা? আমি মনে করি যে ভালো সাইনিং, লাইক টু লাইক রিপ্লেসমেন্ট নয়, তবে নুনো রেজ অ্যাজ আ প্লেয়ার হ্যাজ কোয়ালিটি এবং ডেফিনেটলি তার কোয়ালিটি মোহামেডান স্পোর্টিংকে ইম্প্রুভ করবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এই কম সময়ের মধ্যে এরকম একটা কোয়ালিটি সাইনিং করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়, স্পেশালি যেখানে ট্রান্সফার উইন্ডো পর্যন্ত শেষ হয়ে গেছে। তো যদি সবকটা সিচুয়েশন আমরা অ্যানালাইজ করি তাহলে সব সিচুয়েশন বুঝে এটা বলাই উচিত যে নুনো রেজের সাইনিংটা একটা ইম্প্যাক্টফুল সাইনিং হতে পারে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য। তো এই হচ্ছে মোটামুটি সব প্লেয়ারদের উপরে আপডেটস। যদি আমরা সরাসরি চলে আসি আজকের শেষ আপডেটে, এবং সেটা হচ্ছে সুপার কাপ। সুপার কাপ ফিরছে, তবে যেটা আশা করা হয়েছিল যে যেরকম আমরা এফএ কাপ দেখি যে গোটা সিজন জুড়ে এফএ কাপের ফিক্সচার্স চলতে থাকে, তো সেরকমই একটা প্ল্যানিং এআইএফএফ এরও ছিল যে সুপার কাপটাকে তারা এফএ কাপের মতন করবে, যে আইএসএলও চলবে এবং আইএসএল চলাকালীন মাঝে মধ্যে এই সুপার কাপের ম্যাচেস থাকবে। তবে স্কেডিউলিং প্রবলেমস কিন্তু প্রচুর রয়েছে সুপার কাপ যদি আমরা আইএসএল এর মাঝখানে করতে চাই, কারণ এমনিতেই প্রত্যেকটা ক্লাব ম্যাচেস খেলছে 2-3 দিন অন্তর অন্তর। তো সেদিক দিয়ে দাঁড়িয়ে কোথায় তারা সুপার কাপের ফিক্সচার্স ঢোকাবে? হ্যাঁ, বাইরের দেশে সেটা সম্ভব এই জন্যই হয় বিকজ তারা উইকেন্ড ফিক্সচার্স করে, প্রত্যেকটা ম্যাচই শনি রবিবার করে হয়, যে কারণে সোম থেকে শুক্র একটা লম্বা গ্যাপ থাকে এবং কোনো উইকে সেখানে আমরা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখি, কখনো কখনো সেখানে এফএ কাপ ম্যাচেস দেখি, ক্যারাবাও কাপ ম্যাচেস দেখি, বা অন্য দেশে যদি আমরা কথা বলি তাহলে অন্য দেশের যে নিজস্ব কাপ কম্পিটিশনসগুলো রয়েছে সেগুলো এরকমভাবেই অর্গানাইজ করা হয়। বাট সুপার কাপের ক্ষেত্রে সেটা করা সম্ভব হবে না বিকজ আমরা এভরিডে ম্যাচেস খেলি, এরকম নয় শুধুমাত্র শনি রবিবার করে খেলছি আমরা। তো সেই কারণে বড় স্কেডিউলিং একটা প্রবলেম এই মুহূর্তে রয়েছে সুপার কাপটাকে আইএসএল চলাকালীন অর্গানাইজ করার জন্য, এবং যার ফলে তারা কিন্তু এই ফরম্যাট থেকে সরে এসছে। এআইএফএফ আবারও সেই পুরনো ফরম্যাটেই সুপার কাপ অর্গানাইজ করতে চলেছে, অর্থাৎ মার্চ থেকে মে মাস অবধি সুপার কাপ চলবে, এরকমটা তোমরা ধরতে পারো। যেই ফরম্যাটে হতো সেই ফরম্যাটেই হবে। হ্যাঁ, তবে এখানে যেটা মনে হচ্ছে যে আইএসএল এর যে শেষের দিকের ম্যাচেস রয়েছে সেই ম্যাচেসের সাথে কিন্তু কিছু সুপার কাপের ম্যাচেস কোইনসাইড করলেও করতে পারে, বিকজ সম্ভবত আইএসএল এর শেষ ম্যাচ এপ্রিল মাসে হবে সম্ভবত, কারণ এখনো সেকেন্ড হাফের ফিক্সার আমরা পাইনি। তো সেই কারণে বলাটা এই মুহূর্তে খুবই কঠিন যে কবে আইএসএল শেষ হচ্ছে, তবে শেষের দিকের ম্যাচেসের সাথে সুপার কাপের ম্যাচেস কোইনসাইড করতে পারে, এইরকম একটা আশা কিন্তু সমর্থকরা করতে পারেন। বাট এই হচ্ছে মোটামুটি সুপার কাপ নিয়ে আপডেট। তো অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানি যে তোমাদের কিরকম লাগলো আজকের এই ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই প্রত্যেকটা খবর নিয়ে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।